আসসালামু আলাইকুম। আজকে অতিরিক্ত কোনো কথা না বলে আমি শুধুমাত্র কাজের কথাই বলবো এই ভিডিওতে। এখানে আমি একটা পেটিকোট কাটিং দেখাবো। যারা পেটিকোট কিভাবে কাটতে হয় জানি না, তাদের জন্য এই ভিডিওটা। প্রথমে আমি বাজার থেকে কাপড়টা কিনে এটাকে দুই সাইডে সমান করে কেটে নেব। এখানে আমার কাপড় একটু ছোট বড় ছিল, আমি কেটে নিয়েছি। আর অবশ্যই কাপড়কে আয়রন করে নিতে হবে, কারণ দুমড়ানো মুচড়ানো কাপড় কাটলে অনেক সময় মেজারমেন্টটা ঠিক থাকে না। সেক্ষেত্রে আমরা কাপড়কে আয়রন করে নিব। আমি এখানে দুই কালারের দুইটা পেটিকোট একসাথে কাটছি, তাই সময় অপচয় রোধ করার জন্য আমি দুইটাকে একসাথে ভাঁজ দিয়ে একসাথে কেটে দেখাচ্ছি। আপনারা যখন আলাদা আলাদা কাটবেন তখন একটা একটা করে ভাঁজ দিয়ে আলাদা করে কেটে নেবেন। প্রথমে কাপড় লম্বাভাবে 4 ভাঁজ করব। এখানে 2.5 গজ করে আমি দুইটা কাপড়ে 5 গজ কাপড় একসাথে লম্বা করে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দেওয়ার পর কোমরের অংশের কাপড়টা আমি আগে কেটে রাখবো। সেক্ষেত্রে কোমরের কাপড়ের মাপ যদি হয় 4 ইঞ্চি, আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে 5 ইঞ্চি কাপড় কোমরের জন্য কেটে রাখছি। অতিরিক্ত কাপড় থেকে আমি নিচের অংশটা বের করব। আপনারা ভাঁজটা একটু খেয়াল করবেন, যারা জানেন না বা একদমই নতুন। এই কাপড়টা কাটার সময় কিভাবে ভাঁজ করতে হয়, ভাঁজটা একটু খেয়াল করবেন। এই ভাঁজটা আড়াআড়ি ভাঁজ বলি আমরা। এখানে কোমরের মাপ যদি হয় 40, আমি 40 মাপের একটা পেটিকোট বানানোর জন্য এটা কাটছি। কোমরের মাপ যদি হয় 40, তাহলে এখানে মাপটা হবে 5। সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি যোগ করলে হবে 6। একইভাবে এই পাশেও আমি ছোট অংশের মাপ নেব 5 এবং 1 সেলাইয়ের জন্য নিয়ে 6। এদিকে 6 ইঞ্চি, ওই পাশে 6 ইঞ্চি, এবং লম্বার মাপটা যতটুকু রাখতে চাই সে অনুযায়ী রেখে সাথে 1 ইঞ্চি যোগ করব। লম্বার মাপ যদি হয় 33, আমি নিব 34। এবার কাপড়টা মাঝ বরাবর সোজা কেটে ফেলবেন। কাটার সময় হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন, নয়তো অনেক সময় কাপড়টা নড়ে যায়। আপনারা যারা একবার দেখে বুঝবেন না, তারা বারবার দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। এখানে আমি কোনো সেলাইয়ের ভিডিও দিচ্ছি না, এখানে আমি শুধু কাটিংটা দেখাচ্ছি, খেয়াল করবেন।